দীঘাতে সমুদ্রের কাছাকাছি, সমুদ্র থেকে 3-4 মিনিটের ডিস্টেন্সে একটা হোটেলের দামই যেখানে 800-1000 টাকা হয়ে যায়, সেখানে তোমরা পার ডে পার হেড হিসাবে মাত্র 650 টাকায় ফুডিং পেয়ে যাচ্ছ, প্লাস লজিং পেয়ে যাচ্ছ। মানে ভাবতে পারছো, একটা মানুষের সারাদিন খেতে তো 300 টাকা আরামসে বেরিয়ে যায়, সেখানে ওরা 650 টাকাতে সারাদিনের থাকা এবং খাওয়া দাওয়া প্রোভাইড করছে, তাও এইরকম একটা বেস্ট লোকেশনে। মানে যেখান থেকে আমি সমুদ্র মাত্র 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে চলে এলাম। আর আমি তোমাদের রাস্তাটাও দেখিয়ে দেব যে কত ইজিয়েস্ট উপায়ে আমি চলে এলাম, হেঁটে চলে এলাম, তো টোটো অটো খরচা পুরো বেঁচে গেল। আর তোমরা যদি বাসে বা ট্রেনে করেও আসতে যাও, যদি ট্রেনে করেও আসো, তাহলেও তোমাদের একটা টোটো করে তোমরা যে হোটেলে চলে এলে, তারপর হোটেল থেকে এসে আর এইখানে আসার জন্য কোনো এক্সট্রা পয়সা খরচাও করতে হচ্ছে না। মানে ঘরটা ভীষণ সুন্দর সাজানো গোছানো। এই ধরনের রুম যদি তোমরা প্যাকেজের মধ্যে পেয়ে যাও, যেখানে মাত্র তোমাদের দুজন থাকলে একটা রুমের জন্য সারাদিনের থাকা খাওয়া নিয়ে 750 টাকা, আর যদি একটা রুম যদি 3 জন শেয়ার করো সেক্ষেত্রে 650 টাকা, মানে ইটস টোটালি এ গুড ডিল। এইরকম ডিল কিন্তু একদম মিস করা উচিত না। পুরো কস্ট কাটিং একদম বলতে পারো, মানে খুবই কস্ট সেভিং একটা হোটেল, যেখানে তোমরা ফুডিং প্লাস লজিং পেয়ে যাচ্ছ মাত্র 650 টাকা থেকে। আর যদি ট্রিপল শেয়ারিং হয় সেটা 650, আর যদি ডাবল শেয়ারিং হয় সেক্ষেত্রে তোমাদের 750 টাকা করে দিতে হবে। আর এখানে থাকছে মাছ মাংস দিয়ে 3 বেলা খাওয়া দাওয়া, মানে জাস্ট অসাধারণ। আমাদের যে প্যাকেজটার কথা বলছি, সেই প্যাকেজটায় কিন্তু তোমরা এই ধরনের একটা ঘর পেয়ে যাবে, যেই ঘরটিতে তোমাদের থাকবে এইরকম একটা বড় বিছানা, যেটা 2+1, মানে 3 জন খুব ভালো করে অ্যাকোমোডেট করতে পারো, 3 জন এই বিছানাটা ইউজ করতে পারবে। প্লাস এখানে কিন্তু রয়েছে জায়গাটা প্রচুর বড়, অনেকটা বড় স্পেসিয়াস একটা জায়গা রয়েছে, 2খানা চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, ওইদিকে একটা এলইডি টিভি রয়েছে, এসি রয়েছে, ফ্যান তো রয়েছে, ফ্যানের কথা আলাদা করে বলার কিছু নেই, 2টো জানলা, তো ঘরটা প্রচুর আলো রয়েছে। আর এই সাইডটা রয়েছে একটা কাবার ড্রয়ার বা মিররও রয়েছে, আর এই দিকটায় রয়েছে একটা ব্যালকনি, যেখানে তোমরা কিন্তু ইজিলি 3-4 জন বসে যেতে পারবে চেয়ার নিয়ে। তো জায়গাটা ভীষণই সুন্দর, মানে রুমটা খুবই ভালো এইরকম রুমের বাইরে থেকে দেখতে। তো এই ধরনের রুম কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের এই প্যাকেজটার মধ্যে, যে প্যাকেজটা দাদা তোমাদেরকে বলে দেবে। ঠিক আছে, রুমটা দেখে নাও, রুমটা তোমাদের এইরকম, আর একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। 3 জন খুব আরামে এই রুমে, এরকম রুমে থাকতেই পারবে। দেখো রুমটা কিন্তু ভীষণ বড়, অনেকটা বড়, অনেক স্পেস রয়েছে এই দিকটায়। এইবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুমের বাথরুমটা। এই যে দেখো, এইরকম একটা কিন্তু বড় বাথরুম আছে, বাথরুমেও কিন্তু স্পেস অনেকটা বড়, কোমোড রয়েছে, এই সাইডে একটা হ্যান্ড বেসিন আছে, এই জায়গাটা রয়েছে মিরর, তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস এই জায়গায় বালতি মগ যা যা এসেনশিয়াল জিনিসপত্র হয় সেগুলো কিন্তু সব রয়েছে। তো একটা ঘর একদম সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই দিকটা রয়েছে করিডোর, যে সাইডটা থেকে তোমরা যেতে পারবে। আজকে আমরা সকালে টিফিনে পেয়ে গেছি এইরকম 4টে করে বড় বড় ফুলকো লুচি, আর সাথে এইরকম ঘুগনি থাকবে, সাথে স্যালাডও। দাদা, এটাই কি আজকে প্যাকেজের মধ্যে ছিল? আজকে প্যাকেজে লুচি আর ঘুগনি ছিল, আর এমনি আমাদের আলাদা মানে আলু পরোটা, এমনি প্লেন পরোটা, বাটার টোস্ট, এগ টোস্ট, জ্যাম পাউরুটি, তারপর ম্যাগি, এসব আমাদের। আচ্ছা, এগুলো মানে অল্টারনেট করে চলতেই থাকে? অল্টারনেট করে চলতে থাকে, যে যেরকম খেতে চাইবে তোমরা কি তাদের সেই রকম ভাবে প্রোভাইড করো? হ্যাঁ। আচ্ছা, সেটা আগে থেকে তোমাদেরকে বলে দিতে, মানে আমাদের বাসি কিছু এখানে থাকে না, আমাদের যেটা অর্ডার করলে আমরা সেটা সেই অনুযায়ী আমাদের বানিয়ে গেস্টকে সার্ভিস করা হয়। আচ্ছা, আর তোমাদের রুম সার্ভিস কি একদম ফ্রি অফ কস্ট? রুম সার্ভিস ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এই হোটেলটা ওল্ড দীঘার একদম কাছে, বাজেট ফ্রেন্ডলি হোটেল।
আর এটা এমন একটা হোটেল ইন্দ্রনীল যা প্যাকেজ দিচ্ছে সেটার মধ্যে খাওয়া দাওয়া নিয়ে পুরো কমপ্লিট একটা কম্বো প্যাক, মানে থাকাও যাচ্ছে প্লাস খাওয়াও শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে। আর এই ওল্ড দীঘার বুকেতে এত সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল প্লাস এত পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া এবং এ ক্লাস কোয়ালিটি সার্ভিস সব কিছু মিলে কিন্তু অসাধারণ এই হোটেল। আমি আমার দিক থেকে যদি রেটিং দিতে হয় আমি কিন্তু এটাই 10-এতে 10ই দেব। দীঘাতে কম বেশি প্রচুর হোটেল পাওয়া যায়, কম দামি বেশি দামি, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কার কিরকম সার্ভিস, খাওয়া দাওয়ার কোয়ালিটি কিরকম, গেস্টদের সাথে কেমন ব্যবহার করে, এই সব কিছু চিন্তা কিন্তু আমাদের মাথায় আগে আসে যদি আমরা দীঘা ট্রিপ প্ল্যান করি। আর পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে কাছের এবং ইজিয়েস্ট উপায় পৌঁছে যাওয়ার যদি কোনো সমুদ্র সৈকত হয়ে থাকে সেটা হলো দীঘা। আমরা একটাই বাসে বা একটাই ট্রেনে ডাইরেক্ট কলকাতা থেকে বা কলকাতার পার্শ্ববর্তী যে কোনো জায়গা থেকে চলে আসতে পারি দীঘায়, আর সেটাও মাত্র 3 ঘন্টা বা 3.5 ঘন্টার দূরত্বে। তা আমি আজকে তোমাদেরকে দেখাবো এমন একটি হোটেলের কথা। আমি হোটেলটায় গিয়ে তোমাদের থাকবো, খাওয়া দাওয়া গুলো পুরো দেখানোর চেষ্টা করব যে এই হোটেলে মাত্র 650 টাকায় তোমরা একটা ঘরে 3 জন থাকতে পারবে। 650 টাকায় ফুডিং প্লাস লজিং পেয়ে যাবে পার হেড পার ডে এই হিসাবে। আর যদি সেটা ডাবল শেয়ারিং হয় তাহলে সেক্ষেত্রে 750 টাকা করে লাগবে পার হেড পার ডে। আমি তোমাদেরকে যাওয়ার পথেও দেখিয়ে দিচ্ছি রাস্তাটা, একদম ঘর এই হোটেলটি রয়েছে আর একদম কিন্তু সমুদ্র থেকে খুব কাছে, খুবই ভালো পরিবেশ, মানে ভীষণ ভালো লাগবে তোমরা যদি এই হোটেলটায় একবার আসতে পারো। তাই আমি সবাইকে রেকমেন্ড করব। আমার এই চ্যানেলে কিন্তু সেই হোটেলেরই ভিডিওগুলো থাকে যেই হোটেলগুলো কিন্তু একদম বেস্ট হয়। আর এমন নয় কি আমি গিয়ে হোটেলগুলো ভিডিও করে চলে যাব, আমি কিন্তু নিজে থেকে খেয়ে দেখি হোটেলগুলো কেমন, তারপরে কিন্তু আমি সেই হোটেলগুলো রেকমেন্ড করি। মানুষের সব থেকে পছন্দের এবং ভালোবাসার জায়গা হলো দীঘা। দীঘার সাথে আমাদের যেন একটা কোথাও ইমোশন জড়িয়ে আছে, তাই না? তাই দীঘা কিন্তু আমাদের কখনো না কখনো আসতেই হবে। তাই আসতে হলে এই হোটেলটাও কিন্তু আসতে হবে। আর আমি আজকে যে হোটেলটাতে আছি, হোটেল ইন্দ্রনীল, এখানে আছে ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং স্পেস, বিরাট একটা পার্কিং লট আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এই সাইডটা আছে পুরো পার্কিং লট, ওয়াইফাই তো রয়েছে আর 24 ঘন্টা এদের সিসিটিভি ক্যামেরা ফুটেজও রয়েছে। তো আরামসে তোমরা আসতে পারো, কোনো অসুবিধা হবে না। ভীষণ ভালো হোটেল, ফ্যামিলি হোটেল। হ্যাঁ, তো খুবই। আর এই ছিল আমার আজকের হোটেলটি। এটা ছিল আজকের লাঞ্চ। লাঞ্চে কি কি আছে দাদা তুমি একটু বলে দাও। রাইস, আলু ভাজা, মাছ, পাঁপড়, এঁচোড়ের তরকারি, ডাল, চাটনি। আচ্ছা, এই খাবার কি তোমাদের চেঞ্জ হতে থাকে কিছু? হ্যাঁ, আমাদের প্রত্যেকদিন আইটেম চেঞ্জ হয়। আচ্ছা, কি কি তোমাদের আইটেম চেঞ্জ হয়? মানে চেঞ্জ আমাদের আজকে মানে আলু পোস্ত থাকে, কোনো ফুলকপির তরকারি থাকে, বাঁধাকপির তরকারি থাকে। আচ্ছা, মাছটা সেম থাকে? মাছটা কাতলা থাকে, রুই থাকে, এমনি গেস্ট অর্ডার দিলে পমফ্লেট, ইলিশ, আচ্ছা প্রন এসব হয়। আচ্ছা, ওগুলো গেস্ট অর্ডার দিলে তোমরা বানিয়ে দাও? আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আর তোমাদের দীঘার প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর সামুদ্রিক আবহাওয়ার জন্য সবসময় মানুষের মন আকর্ষণ করে, আর সেই কারণেই বারবার মানুষ দৌড়ে আসে এই সমুদ্রের টানে। আর দীঘা যেহেতু সব থেকে কাছাকাছি একটা সমুদ্র সৈকত আর খুব সহজেই পৌঁছে যাওয়া যায়, তাই আমরা বরাবর একেই বেছে নিই। আর যদি আমরা একটা বা দুটো দিন ছুটি কাটাতে আসি তাহলে সবসময় মনে হয় আমরা যেই হোটেলটায় থাকবো সেই হোটেলের খাবার হবে একদম 5 স্টার কোয়ালিটি, আর সেই হোটেলটা যেন থাকা প্লাস খাওয়া কমপ্লিমেন্টারি হয়ে যাবে। এরকম যদি কোনো কম্বো প্যাক পাওয়া যায় তাহলে তো এলাহি ব্যাপার।
আর একটা দিন বা দুটো দিন যেহেতু নিজের মতন করে আমরা বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে আসবো, সেই জন্য খাওয়া দাওয়াটাও একটুখানি জমিয়ে করতে হবে। আর সেই জন্য কিন্তু এই হোটেলটাতেও আসতে হবে। আমি আজকে যে হোটেলটার কথা বলছি তোমাদের, হোটেল ইন্দ্রনীল। চলো তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই হোটেল ইন্দ্রনীলে আসো তাহলে কিভাবে আসবে। তোমরা যদি ধর্মতলা বা দেখো, ধর্মতলা বা কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু দীঘা আসার বাস ছাড়ে। সেই বাসে করে যদি তোমরা আসো তাহলে দীঘা গেট হয়ে যে ওল্ড দীঘার দিকে বাসগুলো ঢুকছে, সেখানে তোমরা বাস কন্ট্রাক্টরকে বলতেই পারবে SBI ই কর্নার। আর ই কর্নারের একদম অপোজিটের রাস্তা। তোমরা যদি এই রাস্তাটা ধরে সোজা হেঁটে এগিয়ে যাও, মাত্র 2 মিনিট বা 3 মিনিট মতন হাঁটা পথ পড়বে, যেটা হচ্ছে হোটেল ইন্দ্রনীল। এখানে একটি বৈষ্ণব ধর্মীয় অনুষ্ঠান চলার জন্য আমি কিন্তু একদম তখনের যে রেকর্ড বা তখনের যে সাউন্ড সেটা রাখতে পারিনি, আমি পরে সাউন্ডটা অ্যাড করেছি। তাই তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলো কমেন্টে, আমি জানিয়ে দেব। তোমাদের যেটা বলছিলাম যে তোমরা SBI ই কর্নারের নামলে, SBI ই কর্নারের একদম অপোজিটে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি তোমরা সোজা হেঁটে এগিয়ে আসো তাহলে হরিজন প্রাইমারি স্কুল, সেই হরিজন প্রাইমারি স্কুলের একদম অপোজিটেই রয়েছে হোটেল ইন্দ্রনীল। আর তোমরা যদি বাই ট্রেন আসো তাহলে কিন্তু ট্রেন থেকে নেমে তোমরা অটো বা টোটো, ভ্যান সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চলে আসতে পারবে। দেখো, তোমাদের সাথে আমি কথা বলতে বলতে হেঁটে হেঁটে চলে এলাম এই হরিজন প্রাইমারি স্কুলের একদম সামনে। আর এর একদম অপোজিটেই দেখো, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা দেখতেই পারবে ওই যে রয়েছে হোটেল ইন্দ্রনীল। এই হোটেলটার কথাই আমি আজ বলছি। আচ্ছা, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে হোটেলের সামনে দিয়ে, আমি সেই রাস্তাটা ধরেই যাচ্ছি। এই রাস্তাটা ধরে যদি তোমরা সোজা চলে যাও তাহলেই দেখতে পাবে 2 মিনিট বা 2.5 মিনিট বা 3 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারছো সমুদ্রে। আমি চলো তোমাদের দেখাই সমুদ্রের রাস্তাটা কোন দিক দিয়ে আছে। দেখো, আমি যে রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে তোমরা কিন্তু 2 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে সমুদ্র সৈকতে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের রাস্তাটা পুরোটা। ওই দেখো, সোজা দেখতে পাচ্ছ তোমরা সমুদ্রটাকে। আমি কিন্তু চলে এলাম, তাহলে বুঝতেই পারছো কত সামনে। হোটেল থেকে মাত্র 2 মিনিট বা 3 মিনিটের হাঁটা পথ। কে কেমন হাঁটবে সেটা তো আমি গ্যারেন্টি দিতে পারছি না, তবে আমার মনে হলো 3 মিনিটে আমি পৌঁছে যাব। দেখো সমুদ্রটাকে। আর ওই যে আগে হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, আর এই আমি যেখানটা রয়েছি সেটা হচ্ছে ব্যারিস্টার কলোনি। এটা ব্যারিস্টার কলোনি সি বিচ। এটা ওল্ড দীঘা হয়ে সোজা মোহনার দিকে যাচ্ছে। এই রাস্তাটা ধরে যদি তোমরা সোজা 5 মিনিট বা 7 মিনিট যাও, সেটা যদিও অটো বা টোটোতে হেঁটে গেলে আরেকটু বেশি সময় লাগবে, তাহলে তোমরা সোজা পৌঁছে যাবে মোহনা। মোহনা মানেই মাছের ভেড়ি, মাছের আড়ত, মানে প্রচুর মাছ পাওয়া যায়। আমার অনেক রেকমেন্ডেশন আছে যে একটা মোহনার ভিডিও করতে, তাই আমার খুব ইচ্ছা আছে আমি একটা মোহনার ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। এটা ছিল আজকের ডিনার, যেটা আমার 650 টাকার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। দাদা, আজকে তোমাদের খাবারে কি হয়েছে? ফ্রাইড রাইস চিলি চিকেন। তোমাদের কি খাবার কিছু চেঞ্জ হয় না এরকম? প্রত্যেকদিন খাবার চেঞ্জ হয়। আচ্ছা, কি কি থাকে? রুটি থাকে, চিকেন থাকে, কেউ যদি মাটন বলে মাটন হয়ে যায়, চিকেন হয়ে যায়। আচ্ছা, মাটন থাকে, সেটা আলাদা তোমাদের চার্জ নেওয়া হয়। আচ্ছা, এমনি খাবারের মধ্যে তোমাদের যে প্যাকেজটা চলছে, ফুড প্যাকেজটা চলছে, তার মধ্যে তোমাদের কি কি থাকে খাবার? ওর মধ্যে রুটি চিকেন। রুটি চিকেন। আর কেউ যদি ভাত খেতে চায়? হয়ে যায়, ভাতও হয়ে যাবে। ঠিক আছে দাদা, ওকে।
দিদি তোমরা কবে এসেছো? আমরা এসেছি কালকে। কালকে এসেছো? কালকে রাত্রে। আচ্ছা, তোমরা কি কোনো প্যাকেজের মধ্যেই এসেছো? না না, আমরা প্যাকেজের মধ্যে না, আমরা আলাকাটে এসেছো। এমনি রুমে থাকছো আর খাওয়া দাওয়া করছো। এখানে একটা নতুন প্যাকেজ অফার করছে, যাই হোক সেটাও আমি এসে শুনলাম। তো তোমাদের কেমন লাগছে এই হোটেলে থেকে? আমরা দীঘাতে এলে মোটামুটি এই হোটেলেই উঠি। আচ্ছা, এখন আপাতত বেশ 2 বছর যাবত এই হোটেলেই উঠি এবং আমাদের সব দিক থেকেই মানে ওখানে স্টাফ থেকে শুরু করে সবকিছু আমাদের খুব ভালো লাগে এবং খাওয়া দাওয়াও খুব ভালো, সত্যিই ভালো, একদম হোমলি অ্যাটমসফিয়ার এখানে। আর রান্নাও এদের হাতে খুব ভালো। এটা আজকে নয়, এটা আমাদের প্রায় 1.5 বছর আমরা আসছি। আচ্ছা, বরাবরই তোমরা মোটামুটি হোটেল ইন্দ্রনীলের আসো? আর সমুদ্র থেকে খুব একটা বেশি দূর না, 2-3 মিনিট হাঁটাবাদ। ঠিক আছে, কোনো অসুবিধা হয় না? না না না, অসুবিধা হয় না, খুব ভালো লাগে এবং অ্যাটমসফিয়ার এখানে খুব ভালো। আর এমনি পরিষ্কারও রয়েছে হোটেলটা? পরিষ্কার রয়েছে, ঠিক রয়েছে। ঠিক আছে।